পুরুষকে টাকনুর উপরে কাপড় পরতে বললেন আর নারীদেরকে টাকনুর নিচে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আসফালা মিনাল কাবাইন ওয়াল ইজারে ফিন্নার, টাকনুর নিচে কাপড় গেলে লোকটি জাহান্নামে জ্বলবে। পুরুষের ক্ষেত্রে বললেন। আবার নারীদের ক্ষেত্রে বললেন যে তোমরা পদতালু বরাবর তোমাদের কাপড় থাকবে পায়ের তালু বরাবর, মানে মাটিতে ঠেকে থাকবে কাপড়। নারীদেরকে বললেন। কারণ কি হতে পারে? এইখানেও বিজ্ঞানের বিশ্লেষণ অনুরূপী। এখানেও বিজ্ঞান বিশ্লেষণ করেছে। এখানে কিছু মানুষের দাওয়াত পড়েছে, তাই ওরা দাওয়াতে যাবে। এখানেও আধুনিক বিজ্ঞান বিশ্লেষণ করে দেখে যে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শক্ত কথা বললেন। মুসলিম পুরুষকে টাকনুর উপরে কাপড় পরতে বললেন আর মুসলিম নারীকে টাকনুর নিচে কাপড় পরতে বললেন। এখানেও গবেষণায় দেখা যায় যে পুরুষের গুল্লাতে পায়ের গোড়ালির শেষ অংশে এমন কিছু হরমোন রয়েছে যে হরমোনগুলো খোলামেলা পরিবেশ চাই, ঘর্ষণ চায় না, আলো বাতাস চাই। ওটা যদি বারবার ঘর্ষণ লাগে কাপড়ের এবং আলো বাতাস পর্যাপ্ত না পায়, হরমোনটা নিষ্ক্রিয় হয়ে যায়, অকার্যকর হয়ে যায়, তার কার্যকারিতা হারিয়ে ফেলে। তখন পুরুষের পুরুষত্বহীনতা ছাড়াও নানা রোগ সৃষ্টি হতে পারে সেইখান থেকে। আবার নারীদের পায়ের গোড়ালিতে ব্যতিক্রম উল্টো হরমোন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই খোলামেলা থাকে যদি এবং আলো বাতাস বেশি পায় তাহলে তার হরমোনটা নষ্ট হয়ে যায়, তাকে ঢেকে রাখতে হবে। কি চমৎকার বিধান! কারণ আল্লাহ রাব্বুল আলামিন নারীকে পর্দা করতে বলেছেন, নারীর জন্য পর্দা ফরজ করেছেন। এখন নারী যদি পায়ের গোড়ালি না ঢাকে, নারী যদি পায়ের গোড়ালি না ঢাকে বা পায়ের সৌন্দর্য প্রকাশ করে, পায়ে নূপুর পরে আছে আর এই নূপুর যদি মানুষকে দেখার সুযোগ দেয় তাহলে একটা যুবক তার প্রতি আকৃষ্ট হতে পারে। ইসলাম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যতিক্রম হরমোন দিয়েছেন যে তুমি পর্দা করবে তোমার নিজের স্বাস্থ্যের জন্যই। ইসলামের শরীয়ত মানার জন্য